ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, অর্থাৎ হে আমার বান্দাগণ, আমি আমার কোনো বান্দার উপরে আমি ইচ্ছাকৃতভাবে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, কোনো একটি সরষা দানা পরিমাণ পর্যন্ত কোনো জুলুম করি না। এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? সম্মানিত হাজিরিন, আজকে আপনাদেরকে যে আয়াতে কারিমাটি আপনাদেরকে আমি তেলাওয়াত করে শুনিয়েছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি সুসংবাদ মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের আয়াতের মধ্যে বলেছেন যে আমি কোনো আমার বান্দা, আমার নেককার মুমিন বান্দার উপরে ইচ্ছাকৃতভাবে কোনো কি করি না, জুলুম করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আবার আরেকটি ঘোষণা দিলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কি করার জন্য? পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে তোমাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি। কিভাবে কষ্ট দেয়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা নেয়, সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন সূরা বাকারার আয়াত নাম্বার 155 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আমার মুমিন বান্দাগণ, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে থাকি, তোমাদেরকে আমি বিপদ দিয়ে থাকি। বান্দা কি কি দিয়ে আমি বিপদ দিয়ে থাকি সেটাও বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমে বলেন বিশাইইম মিনাল খাউফ, অর্থাৎ ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা আমি তোমাদেরকে মাঝে মধ্যে আমি তোমাদেরকে ভয় দেখাই, যেন তোমরা এই ভয় পেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আরো বিশ্বাস তোমার অন্তরের মধ্যে স্থাপন হয়ে যায়, আমি আল্লাহর ভালোবাসা যেন তোমার মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্য বান্দা আমি তোমাকে ভয় দেখাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করে থাকি। কি দ্বারা? ক্ষুধা দ্বারা। অর্থাৎ মাঝে মধ্যে এরকম দেখা যায় আপনার সব কিছু আছে, টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও আপনি খাইতে পারেন না। এমন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, আমি আমার মুমিন বান্দাদেরকে এই রকম ক্ষুধা দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করে থাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে মাল দ্বারা পরীক্ষা করে থাকি। কি দ্বারা? মাল দ্বারা। অনেক সময় এরকম হয়, দুইটা সন্তান বিদেশের জমিনে থাকে আপনার, হঠাৎ করে দুইটা সন্তান বিদেশ থেকে বাড়িতে আসলো, অনেক সোনা দানা টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসলো, কিন্তু যেই দিন আসলো তার পরের রাত্রে সব কিছু ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়। এই রকম ঘটনা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমার বাবাজিরা, ওই সময় হায় হতাশ করবেন না, ওটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস সামারাত, অর্থাৎ আমি তোমাদেরকে ফল দ্বারা, বিভিন্ন ফল দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি। এখন শীতের মৌসুম, আপনারা সকলে কৃষি কাজ করে থাকেন, অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে মাটি খুঁড়ে তারপরে তার মধ্যে আপনারা চারা গাছ লাগায় দেন, বিভিন্ন চারা গাছ, ফুলকপি, শীতকালীন সবজিগুলো লাগান। কিন্তু দেখা যায় এত কষ্ট করার পরে 2 মাস লাগাতার এটার মধ্যে পরিশ্রম করে সার দিয়ে পানি দিয়ে কোনো লাভ হয় না। 2 মাস 3 মাস পরে দেখা যায় ভালো ফলন হয় না। আবার এরকম হয় বিভিন্ন সমস্যার কারণে ক্ষেতের সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এইরকম হয় কি হয় না? আল্লাহ পাক এটাই বলতেছেন, ওয়াস সামারাত, আমি তোমাদেরকে বিভিন্ন
বিভিন্ন সময়ে ফল দ্বারা বিপদ দিয়ে থাকি। ও বান্দা, ও বান্দা, তুমি ধৈর্য হারা হয়ে যেও না, ধৈর্য হারা হয়ে যেও না, ধৈর্য হারায়ও না। অবাশির সাবিরিন, তুমি তখন ধৈর্য ধারণ করবা যদি তুমি বান্দা ধৈর্য ধারণ করতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সময় এই ধৈর্য ধারণ করার কারণে এত বেশি নিয়ামত দান করব, তুমি বান্দা শুকরিয়া আদায় করেও আমার কুল পাবে না। সুবহানাল্লাহ।